শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার দেওয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদ ও রাজনীতিতে থাকতে পারবে না স্বৈরাচার ও ফ্যাসিস্টরা। আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। শনিবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সে আপনার মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের এক নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন। প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপেই নির্বাচন হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি, কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। এই হলো আমাদের লেটেস্ট। স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদ এবং রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারে সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গত 3টি নির্বাচন ছিল কলঙ্কিত। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। গত 3টি নির্বাচনে হওয়া জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।